তামাদি আইন শিরোনাম ১ নম্বর ধারায় সংক্ষিপ্ত শিরোনাম কার্যকারিতা, সীমা এবং প্রবর্তন বিষয়ে আছে। ২ ধারায় বিভিন্ন সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলোর মধ্যে আছে হচ্ছে দরখাস্তকারী, বিনিময়পত্র, বিবাদী, বিদেশ, সরল বিশ্বাস, বাদী, অঙ্গীকারপত্র, মামলা, ওসি বা ট্রাস্ট। ৩ ধারায় অনুসারে তামাদির মেয়াদান্তে দায়েরকৃত মামলা ইত্যাদি খারিজ হইবে। ৪ ধারা অনুসারে আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ উত্তীর্ণ হয় তখন যা করতে হবে। ৫ ধারা মোতাবেক ক্ষেত্র বিশেষে তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ বিষয়ে বলা হয়েছে। কোনো আপিল রায় পুনর্বিবেচনা বা পুনর্নিরীক্ষণের দরখাস্ত, আপিল করিবার অনুমতি প্রার্থনার দরখাস্ত, অন্য কোন দরখাস্ত যার উপরে বর্তমান ধারা বলবৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গৃহীত হতে পারে যদি আপিলকারী বা দরখাস্তকারী এই মর্মে আদালতকে সন্তুষ্টি বিধান করতে পারেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল বা দরখাস্তটি দাখিল না করার যথেষ্ট কারণ ছিল। ৬ ধারা অনুসারে বৈধ অপারগতা কী কী সে বিষয়ে বলা হয়েছে। ৭ ধারে কতিপয় বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা থাকলে কি করতে হবে সেটা বলা হয়েছে। ৮ ধারায় বিশেষ ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন ৬ এবং ৭ ধারার ৬ ধারার বৈধ অপারগতা এবং ৭ ধারার কতিপয় বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা। আর বিধানটির কোনো কিছুই অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলায় প্রযোজ্য হবে না। ৯ ধারা সময় অবিরাম চলমান, সময় গণনা একবার শুরু হলে তা অবিরাম চলতে থাকবে। ১০ ধারা প্রকাশ্য ওসি বা ট্রাস্ট এবং তাদের প্রতিনিধির বিরুদ্ধে মামলা বিষয়ে বলা হয়েছে। ১১ ধারা অনুসারে বৈদেশিক চুক্তির উপরে মামলা বিষয়ে বলা হচ্ছে। ১২তে আইনানুগ কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হতে বাদ দিতে হবে সেটা বলা হচ্ছে। আইনানুগ কার্যধারায় সময় গণনা বলতে বোঝানো হচ্ছে তামাদি মেয়াদ গণনার দিন, আপিল রায় ইত্যাদির নকল সংগ্রহের দিন ইত্যাদি। ১৩ ধারা মোতাবেক বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা হইতে বিবাদীর অনুপস্থিতিকালীন সময় গণনা হতে বাদ দিতে হবে। ১৪ ধারা মোতাবেক এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে কার্যধারায় যে সময় গণনা হতে বাদ যায় সেটা। ১৫ ধারা বাক্য হচ্ছে কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। কার্যক্রম স্থগিত বলতে কোনো কারণে আদালতের আদেশে যদি কোনো মোকদ্দমার স্থগিত রাখা হয় সেই ক্ষেত্রটা। অন্য কোনো আইন অনুসারে নোটিশ দেওয়া হয়েছে যার জন্য নির্দিষ্ট মেয়াদ গণনার সময়টা মেয়াদ গণনায় নোটিশের সময়টা বাদ যাবে। ১৬ ধারা অনুসারে ডিক্রি জারির বিক্রয় রদ করিবার কার্যধারা মুলতবি থাকাকালীন সময় বাদ দিতে হবে। ১৭ ধারা মামলা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। ১৮ ধারায় প্রতারণার ফলাফল। ১৯ ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। ২০ ধারায় উত্তরদায় সংক্রান্ত ঋণ পরিশোধ অথবা সুদ প্রদানের ফলাফল। ২১ ধারা অনুসারে অক্ষম ব্যক্তির প্রতিনিধি। ২২ ধারায় নতুন বাদী বা বিবাদীকে কারো স্থল অভিষিক্ত বা পক্ষভুক্ত করার ফলাফল। যাকে স্থল অভিষিক্ত করা হবে সেই ব্যক্তির জন্য ওই দিনই, যেদিন স্থল অভিষিক্ত করা হলো সেই দিনই মামলাটি নতুন করে শুরু হয়েছে ধরতে হবে। ২৩ ধারা অনুসারে অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করার ফলাফল। ২৪ ধারা অনুসারে বিশেষ ক্ষতি কারণ না হইলে যেই কাজের জন্য মামলা করা যায় না তাহার জন্য ক্ষতিপূরণ মামলা। অর্থাৎ কিনা এক্ষেত্রে একটা উদাহরণের কথা মনে করা যেতে পারে। মাটির নিচের খনি খননের কাজ চলছে। মাটির উপরিভাগের মালিক যতক্ষণ না পর্যন্ত মাটির উপরিভাগ ধসে না পড়ছে ততক্ষণ মামলা করতে পারবে না। মামলা মানে মাটির উপরিভাগের অংশ যদি ধসে পড়ার আশঙ্কা থাকে সেই আশঙ্কা থেকে মামলা করতে পারবে না। তবে যখন জমিটা ধসে যাবে তখনই যে খনি মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবে। ২৫ ধারা অনুসারে দলিলে উল্লেখিত সময়ের গণনা। এটি খুব সাধারণ একটি বিষয়, এটা গুরুত্বপূর্ণ। এই আইনের উদ্দেশ্য সাধনকল্পে যাবতীয় দলিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রণীত বলিয়া বিবেচিত করা হইবে এবং কোনো স্থানে কোনো তারিখ যদি স্থানীয় সময় গণনা পদ্ধতিতে লেখা হয়ে থাকে তবে সেটিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে কনভার্ট করে তবেই ব্যবহার করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ২৬ হচ্ছে সুখাধিকার বা ইজমেন্ট রাইট।
27 ধারা, এটা হচ্ছে 26 ধারার, এবং 27 ধারা হচ্ছে পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি। এবং প্রেসক্রিপশন আছে 28 ধারায়। 28 ধারায় বলা হচ্ছে সম্পত্তির অধিকার বিলোপ। সবশেষে 29 ধারায় সংরক্ষণ, কিছু সংরক্ষণ আছে।